नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो खूब कम समये उनुन छाड़ाई ग्यासेते तालेर पोड़ा पिठा, जा होबे एतटाई नरम एबं खेते होबे दुर्दान्त। तालेर सीजन এই পোড়া পিঠাটা আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি। কোনো রকম ঝামেলা ছাড়াই আজ আমি এই পোড়া পিঠাটা বানিয়ে দেখাবো। এই পোড়া পিঠা কিভাবে করছি চলুন আমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এবার পাত্রের মধ্যে নিচ্ছি আমি এক বাটি তালের রস। পিঠার পরিমাণ অনুযায়ী তালের রসটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখানে আমি একটা তালের যেটুকুনি রস হয় সমস্তটাই নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ বাটি চিনি আর দিচ্ছি কিছু ফ্রেশ নারকেল কোড়া। এই তালের পোড়া পিঠা বানানোর জন্য নারকেল কোড়াটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা ভাবছে তালের পিঠে করা পোড়া পিঠা করা খুব ঝামেলা, তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজেই গ্যাসেতে পোড়া পিঠা বানিয়ে নেওয়া যায়। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। 2 ঘন্টা আগে আতপ চালটাকে ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একেবারে পাউডার করে নিই, একটু দানা দানা ভাব আছে, তাহলে খেতে ভালো লাগবে। 2 বাটি আতপ চালের গুঁড়ি আমি এখানে দিয়েছি। এবার ভালোভাবে সমস্ত কিছুকে আবার মিশিয়ে নেব। এই তালের পোড়া পিঠা খেতেও যেমন দুর্দান্ত হয়, দেখতেও হয় খুবই সুন্দর। খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। তালের বড়া আমরা যেভাবে বানাই সেই রকমভাবে ব্যাটার করে নিয়েছি। এবার এখানে কিছু নারকেল ছোট ছোট করে কেটে কুচি কুচি করে নিয়েছি। এতে দিলে এটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। নারকেল কোড়াটা দিয়ে আবার একটু ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। কত কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে দেখে বুঝে নিতে হবে। এবার এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের ভেতরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। টিফিন বক্সের ভেতরে সব দিকটাকেই ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার এখানে সাদা খাতার পিসটা এইভাবে মাপ করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিলাম ভেতরটা। এবার সাইডগুলোকেও এইভাবে লাগিয়ে দেবো। সমস্ত দিকটাই ভালোভাবে লাগিয়ে দিলে পোড়া পিঠাটা তাড়াতাড়ি উঠেও যাবে এবং গাটা একদম পুড়ে কালো হয়ে যাবে না। ভালোভাবে কাগজটা সব দিকে লাগিয়ে দেওয়ার পরে এবারে ওপরে একটু তেল আবার ব্রাশ করে নিচ্ছি। ওপরে একটু তেল ভালোভাবে সব দিকটাকে লাগিয়ে নিলাম। এবার এখানে তালের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে সব দিকটা সমান করে দিচ্ছি। সব দিকটা ভালোভাবে সমান করে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ঠুকে ঠুকে এটাকে সেট করে দিলাম। এবার এখানে কিছু কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি, ওপরে একটু ডেকোরেট করে নেব। সব দিকটাকে এইভাবে সুন্দর করে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দুটো সাদা পিসটা দিয়ে দিচ্ছি, তাহলে কড়াটা পুড়ে যাবে না। সাদা পিসটাকে এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটা স্ট্যান্ডকে এইভাবে উল্টে দিলাম। দিয়ে এবারে টিফিন বক্সটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দেবো। তার আগে যে কাগজটা একটু বেশি হয়েছিল সেটাকে মুড়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে টাইট করে দিচ্ছি। অবশ্যই এটাকে টাইট করে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনার মুখে যে ছিদ্র ভাব মুখটা ছিল সেইটাকে একটু কাঠি দিয়ে বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 40 মিনিট এইভাবে গ্যাসে বসিয়ে রেখে দেবো। ফিরে আসছি 40 মিনিট পরে। এবার এটাকে একটা জায়গায় তুলে একটু ঠান্ডা করে নেবো। খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ওপরটা দেখুন কি সুন্দরভাবে বসে শক্ত হয়ে গিয়েছে। একদম তালের পোড়া পিঠে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে হালকা ঠান্ডা করে নেব। নিয়ে এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এটাকে ঢেলে দেখাচ্ছি। দেখুন এটাকে এইভাবে উল্টে দিলাম, কত সুন্দরভাবে উঠে গেল। এবার কাগজটাকে এইভাবে তুলে নিচ্ছি। কত দারুণভাবে বসেছে দেখুন, তা দেখে বোঝা যাচ্ছে। এবং খেতে এতটা অপূর্ব হয়, না বানালে বোঝাই যাবে না কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে ভেতরটাও ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। কতটা নরম হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। হয়ে গিয়েছে আমার তালের পোড়া পিঠার রেসিপি। ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।